এই তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে, ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি? খবরদার, ভুলেও ফোন রিসিভ করো না, তাইলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে। আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে? পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি। হ্যালো, কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে? হাই, আমার এই মাসে 20,000 টাকা স্যালারি চলে এসেছে। চলো শপিং এ যাই। চলো। 1 মিনিট, মা ফোন করছে। হ্যাঁ মা। বাবা, আমার শরীর খুব খারাপ, চিকিৎসা করাবো, 20,000 টাকা লাগবে। এই বলছি যে মায়ের 20,000 টাকা লাগবে। কোনো দরকার নেই। মা বললো মা প্রচন্ড অসুস্থ, চিকিৎসা করাবে। হ্যাঁ মা, আমার কাছে কোনো টাকা নেই। সরকারি হাসপাতালে যেতে বলো। সরি শাশুড়ি মা, সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা করান। কি? আমার মা? ইয়েস, তোমার মা। হ্যালো মা, তুমি টেনশন করো না, আমি এখনই টাকা নিয়ে আসছি। বাহ, তোর মা মা আর আমার মা সরকারি মা। বাহ। এই সঞ্জু, এদিকে এসো তো। কি বলো? এই টাকাটা ধরো আর যাও তো তাড়াতাড়ি বাজারের থেকে আমার জন্য সুন্দর দেখে একটা লাল ব্লাউজ নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। বলছি তোমার সাইজ কত গো? কেন তুমি আমার সাইজ জানো না? এইটুকুনি? এইটুকুনি? তবে কি এইটুকুনি? এই শোনো। হ্যাঁ বলছি তোমার কাছে সেই 50 টাকাটা পাই না? তা তুমি তো কবে থেকে বলছো যে হ্যাঁ দেবো দেবো, তা আজকে কি টাকাটা দিবা? আরে তোমার সাথে দেখাই হয় না, আমি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তোমার সাথে দেখা হয় না হলে দেওয়া হয় না। নাও টাকাটা নাও। আচ্ছা ঠিক আছে। ভাবি, শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না, এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরও খাইছেন। অরুণ ভাই, শুধু মায়ের খাই নাই, 3 বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল। বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে? আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না। ভদ্র কি আর সাধে হইছি? বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে। পৃথিবী একদিকে একদিকে আমি। কেন, তুমি কি চাঁদে থাকো না? এই, তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে, লোকটা দেখতে একেবারেই তোমার মতো। আরে তাই তো মনে হয়, ওর মা আগে আমাদের বাসায় কাজ করতো। তোমাদের বংশটা আসলেই একটা নোংরা বংশ। হ্যাঁ ভাইয়া, আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করতো? না ভাইজান, আমার বাপ কাজ করতো। এ বিউ, শুনলাম তুই নাকি 5 কোটি টাকা লটারি পাইছিস। হ্যাঁ পেয়েছি, কিন্তু দেবো না। আর দিতে হবে না, কিন্তু টাকাটা কোথায় রাখছিস? টাকাটা আলমারির মধ্যে রেখে এসছি তালা দিয়ে, এই দেখ চাবিও নিয়ে এসছি। এ তুই কি বোকা? ওই 5 কোটি টাকার জন্য যে কোনো চোরই তালা ভেঙে ফেলবে। হ্যাঁ, এই জন্য আমি তালাটা সাথে করে নিয়ে আসছি যাতে তালাটাকে ভাঙতে না পারে। আমার মিষ্টি ভাবির মন খারাপ কেন? কি হয়েছে ভাবি? জানেন অরুণ ভাই, পাশের বাড়ির রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে 5,000 টাকা ধার নিছিল। আমি জানি তো আপনার মন অনেক বড়, কারো কষ্ট সহ্য করতে পারেন না। আমার 14 গোষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না।